সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপডেট ই জোনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। বন্ধুরা, অনেকেই আমাকে কমেন্ট করে অথবা মেসেজ দিয়ে জানিয়েছেন যে এইচএসসি অ্যাডমিশন অর্থাৎ কলেজ চয়েসটি আমি কম্পিউটার থেকে দেখিয়েছিলাম যেদিন আবেদনটি শুরু হয়। তো সেদিন কিন্তু সার্ভারের অনেক প্রবলেম ছিল। তো অনেকে এই মোবাইল দিয়ে কাজটা করতে যাচ্ছেন, এজন্য আমাকে এসএমএস দিয়ে জানতে চেয়েছেন যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে এই আবেদনটি সম্পূর্ণ করবেন। তো আর একটা জিনিস জানতে চেয়েছেন, সেটা হলো আপনাদের পেমেন্টটা। তো আমি যেদিন প্রথম দিন ভিডিও তৈরি করেছিলাম সেদিন কিন্তু সার্ভারের অনেক প্রবলেম ছিল। আমি অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করেছিলাম, এজন্য হয়তোবা অনেকেই বুঝতে পারেননি, হয়তোবা সঠিকভাবে বুঝতে পারেননি, এজন্য আমাকে পুনরায় তারা জানতে চেয়েছেন। তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি আবারও আমি তৈরি করতেছি এবং আজকে আমি একজন শিক্ষার্থীর মোবাইল দিয়ে, সম্পূর্ণ স্মার্টফোন দিয়ে এই আবেদনটি সম্পূর্ণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা যদি আমাদের স্টেপগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনারা বাসায় বসে নিজে একদম খুব সহজে এই আবেদনটি আপনারা সম্পূর্ণ করতে পারবেন। আর একটা দুইটা নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি। একটা হলো, আপনারা কিন্তু এই আবেদনটি আপনার পেমেন্ট কমপ্লিট করা ছাড়াও আপনি দিতে পাবেন। আগে আমরা আবেদন তৈরি করার ক্ষেত্রে, আবেদন দেওয়ার ক্ষেত্রে আমরা আগে পেমেন্ট করতাম, তারপরে আমরা কলেজ চয়েস দিতে পারতাম। কিন্তু এখন কিন্তু এই আপডেটটি চলে এসেছে যে আপনি আগে কলেজ চয়েসও দিতে পাবেন পেমেন্ট ছাড়াই, কিন্তু আপনাকে এই পেমেন্টটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু আপনার আবেদনটি সক্রিয়ভাবে বাতিল করে দেওয়া হবে। তো আসুন আমরা মোবাইল থেকে শুরু করি কিভাবে আমরা বাসায় বসে আমাদের স্মার্টফোন দিয়ে আমাদের সন্তান অথবা আমাদের ছোট ভাই বোন এদের আবেদনটি কিভাবে আমরা মোবাইলে দিতে পাবো সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করছি। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো দেবেন। বন্ধুরা, আমরা এইচএসসিতে ভর্তির জন্য কলেজ চয়েস দেওয়ার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটটি টাইপ করব ব্রাউজারে। তারপরে আমরা সাইন আপ বাটনে ক্লিক করব এবং আমরা রোল নাম্বার, বোর্ড, পাশের সাল এবং রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করব এবং নিচে মোবাইল নাম্বার আমরা দুইবার এন্ট্রি করব, কারণ দুইবার অপশন আছে যাতে ভুল না হয়, এর জন্য দুবার দিয়েছে। মোবাইল নাম্বার এন্ট্রি করব সংশ্লিষ্ট প্রার্থীর এবং আমরা নিচে সম্মত বাটনে এই যে টিক চিহ্ন দিয়ে দেব, দিয়ে সাইন আপ করব। সাইন আপ করলে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি ইউজার আইডি তৈরি হবে এবং পাসওয়ার্ডটি মোবাইল নাম্বারে এসএমএস যাবে। আমরা চাইলে এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি এবং মোবাইল নাম্বারে এসএমএস যাবে যেটাতে পিন নাম্বার, সেই পিন নাম্বার এখানে ব্যবহার করে এখানে লগ ইন করতে হবে। তো আমরা ইউজার আইডিটি এখন বসাই দেব। ইউজার আইডিটি কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে বসাই দিলাম এবং পাসওয়ার্ডটি আমাদের যে মোবাইল নাম্বার দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে পাসওয়ার্ড গিয়েছে, সেই পাসওয়ার্ডটি এখানে আমরা এন্ট্রি করে দেব। পাসওয়ার্ডটি এন্ট্রি করে দিয়ে আমরা লগ ইন করব। তো আমরা পাসওয়ার্ডটি মোবাইল নাম্বারে, যে নাম্বারে মোবাইল নাম্বার দিয়েছিলাম সেই নাম্বারে গেছে এবং এই যে পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম। লগ ইন করলে সংশ্লিষ্ট স্টুডেন্টের তথ্যগুলো এখানে শো করবে। ইওর স্ট্যাটাস অপশনটা আপনারা লক্ষ্য করেন, নট অ্যাপ্লাইড দেওয়া আছে। তো এই যে উপরে লক্ষ্য করেন ইওর স্ট্যাটাস নট অ্যাপ্লাইড। তো আমরা এখন অ্যাপ্লিকেশন করব। এখানে কিন্তু একটা লাল অক্ষর দিয়ে আপনার একটা নোটিশ দেওয়া হয়েছে যে আমরা আবেদন ফি দেওয়া ছাড়াই কিন্তু অ্যাপ্লিকেশনটি দাখিল করতে পাবো, কিন্তু আমাদের আবেদন ফিটি পরবর্তীতে দেওয়া লাগবে। তো আমরা এখান থেকে আবেদনে ক্লিক করলাম। আবেদনে ক্লিক করার পরে ঠিক আছে এবং আমরা এখান থেকে বিভিন্ন কলেজ চয়েস দেবো। এই যে বোর্ডের জায়গায় বোর্ডের নাম লিখবো, কোন বোর্ডের অধীনে কলেজ, তারপরে কলেজটি কোন জেলায় সেই জেলাটার নাম এখানে ড্রপডাউন মেনু থেকে নির্বাচন করব এবং ওই কলেজটি, আমরা যে কলেজটি চয়েস দিতে যাচ্ছি সেটি কোন উপজেলায় সেই উপজেলাটি দেব এবং দেওয়ার পরে আমরা আমাদের সংশ্লিষ্ট কলেজটিকে ড্রপডাউন মেনু থেকে খুঁজে বাইর করব। তো আমরা যে কলেজটি আমরা চয়েস দিতে চাচ্ছি সেই কলেজটি খুঁজে পেলে আমাদের ভর্তি ইচ্ছুক প্রার্থীর সংশ্লিষ্ট শাখা, কয়েকটি শাখায় সে ভর্তি হতে পাবে এবং সবগুলোই দেখাবে যে যে শাখায় সে ভর্তি হবে, সায়েন্স, আর্টস, কমার্স। তো আমাদের প্রার্থী সায়েন্সে ভর্তি হবে, আমরা সায়েন্স বাটনে ডান দিকে প্লাস বাটনে ক্লিক করে কলেজটিকে অ্যাড করলাম। দেখেন আমাদের কলেজটি অ্যাড হয়েছে। এবার আমরা 2 নম্বর কলেজ চয়েস দেব।
সেই 2 নম্বর কলেজের ঠিকানাটা আমরা সেইভাবে ড্রপ ডাউন মেনু ফিল আপ করে নিয়ে আসব এবং কলেজের নামটা আমরা খুঁজবো। এখানে কলেজের নাম এবং এআইএন নাম্বার দেওয়া আছে। তো আমরা কলেজের নামটা খুঁজতেছি। এই কলেজের নাম খুঁজলাম। এই যে এই কলেজে একটাই ভার্সন, সেটা হলো সায়েন্স। এই যে আমরা সায়েন্সটাই অ্যাড করলাম। এভাবে আমাদের 5টা কলেজকেই কিন্তু এভাবে অ্যাড করতে হবে সর্বনিম্ন। আমরা কিন্তু 10টা কলেজ অ্যাড করতে পারবো। তো আমরা সর্বনিম্ন বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে নোটিশে যে সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা আমরা কলেজ চয়েস দিতে পাবো। তো আমরা কলেজ চয়েস দিচ্ছি। এভাবে পর্যায়ক্রমে আমরা 5টা কলেজেই চয়েস দেবো। যখন আমাদের 5টি কলেজ চয়েস দেওয়া শেষ হবে, আপনার সাবমিট করার আগে আবারও চেক করে নেব যে আমাদের যে কলেজগুলো আমরা অ্যাড করেছি সেগুলো ঠিক আছে কিনা এবং শাখা ঠিক আছে কিনা, সায়েন্স আর্টস কমার্স এটা গ্রুপ ঠিক আছে কিনা আমরা চেক করে নেব। চেক করে নেওয়ার পরে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তো আমাদের আর একটা কলেজ বাকি আছে, সেই কলেজটা আমরা দিচ্ছি। প্রার্থী আমাদেরকে 5টা কলেজ দিতে বলেছে, এজন্য আমরা 5টা কলেজ চয়েস দিচ্ছি এবং সবগুলোই সায়েন্স ভার্সন আমরা চয়েস দিচ্ছি আর কি, সায়েন্স বিভাগ। এবং আমরা আমাদের কলেজের তালিকা থেকে এই যে নিচে যে আমাদের কলেজগুলো আমরা পছন্দ করেছি তার তালিকা এখানে শো করতেছে 5টা কলেজ। এভাবে আমরা 5টা কলেজ দেওয়া হয়ে গেলে আমরা পরবর্তীতে অ্যাপ্লিকেশনটি দাখিল করব। এই যে আমাদের 5টা কলেজ দেওয়া হয়েছে, আমরা একবার চেক করে নিচ্ছি এবং আবেদন সাবমিট করুন এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আর একটা আমাদের ড্রপ ডাউন মেনু আসবে যে ঠিক আছে কিনা, এগিয়ে যাবেন না বাতিল করবেন। আমরা এগিয়ে যাব। তো আমরা এখন এগিয়ে গেলাম। এই যে আমাদের আবেদন সফলভাবে সাবমিট হয়েছে এবং এখান থেকে যদি আমরা পিডিএফ ডাউনলোডে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে পেমেন্ট দেব। যেহেতু পেমেন্ট না করলে আবেদন সম্পূর্ণ হবে না, তো আবেদনের পেমেন্ট করুন। এখানে আমরা সোনালী ব্যাংক গেটওয়ে সিলেক্ট করলাম, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেব এবং বিকাশের মাধ্যমে দেব। তো আমরা বিকাশের ক্লিক করলাম এবং এই দেখেন 151 টাকা 80 পয়সা পে উইথ বিকাশ, এখানে ক্লিক করব। আমাদের যে নাম্বার থেকে আমরা টাকাটা পরিশোধ করব সেই নাম্বার এখানে টাইপ করব এবং কনফার্মে দেব। দেখেন ওই সংশ্লিষ্ট নাম্বারে একটা ওটিপি যাবে বিকাশ নাম্বারে, সেই ওটিপিটি এখানে আমরা টাইপ করে বসাই দেব। বসাই দিয়ে আমরা বিকাশের পাসওয়ার্ডটি এখানে দেব এবং এই যে বিকাশের পাসওয়ার্ডটি দিলাম। দিলে আমাদের লেনদেনটি সম্পন্ন হচ্ছে। একটু অপেক্ষা করতে হবে 30 সেকেন্ডের মতো। এই যে আমাদের পরিশোধিত অর্থের পরিমাণ দেখিয়েছে এবং ট্রানজাকশন নাম্বারও দেখিয়েছে এবং আমরা ঠিক আছে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের আবেদন প্রসিডিওর শেষ। আমরা এখন এই এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পাবো এবং আমাদের যে কলেজগুলো দেখা যাচ্ছে এই যে আমরা পিডিএফ ডাউনলোড করলাম, এটা কপি স্টুডেন্ট রাখতে পারে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে এবং উপরে লেখেন ইউর স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দেবেন।